শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। জানি কলকাতায় মহালয়ার দিন থেকেই প্রায় পুজো শুরু হয়ে গেছে, আমাদের পুজো পঞ্চমী থেকেই শুরু হয়। আর পঞ্চমী সন্ধ্যায় আমি বেছে নিয়েছি একটি সাদা রঙের ঢাকাই জামদানি। ঢাকাই জামদানি ছাড়া বাঙালির পুজো হোক বা অন্নপ্রাশন কোনোটাই ঠিক সম্পূর্ণ হয় না বলে আমার মনে হয়। আমার কিন্তু খুব পছন্দের শাড়ির মধ্যে এই ঢাকাই জামদানি পড়ে। কারণ আমরা জাস্ট বাড়িতে আসি, সাজিগুজি, একটু রেস্ট নিই, বেরিয়ে পড়ি। এই আজকে থেকে সেটা শুরু হলো, এখন এটা প্রত্যেক দিনের কাজ চলবে। তো এখন রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকে আমার পঞ্চমীর সাজ। আর এই কানেরটা একদম অন্যরকম, এটা নতুন নিয়েছি। তো চলো এখন আমরা হোয়াইট ফেদার্সে যাচ্ছি। আজকে আমাদের বোধনের পুজোও আছে সন্ধ্যে 7টা থেকে, যদিও 7টা বেজে গেছে। আর তার সাথে আছে আনন্দ মেলা, আর আছে হচ্ছে নাড়ু বানানো। আশা করি নাড়ু বানানো হয়ে গেছে। সেখানে গিয়ে আমি আর খুব একটা কিছু জানি না, কিছু মানে অ্যাড অন করতে পারবো কি না। বানানো হয়ে গিয়ে থাকলে আর কিছু করার নেই। তবে পুজো আর আনন্দ মেলাটা উপভোগ করা হোক। চলো। আর এদিকে সেজে গুজে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি হোয়াইট ফেদার্সে। 1 বছর পরে আবার হোয়াইট ফেদার্সে চলে এসেছি। আর এসেই সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পুজোর পঞ্চমী বলে কথা, ছবি না তুললে হয়। ঝটপট করে কয়েকটা ছবি তুলে নিয়ে আমি আর অভিজিৎ এখন যাচ্ছি আজকের মূল আকর্ষণ আনন্দমেলার স্টলগুলোর উদ্দেশ্যে। আর এসে দেখি এখানে যথারীতি তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই প্রচণ্ড কর্মব্যস্ত তাদের স্টলগুলো দেবার জন্য। এই আনন্দমেলার স্টল কিন্তু আমাদের একার সমস্ত মেম্বাররা মিলেই দিয়েছে। আমি যদিও দিইনি, কুড়ে মানুষ রান্নাবাড়ি করে নিয়ে এই সময়ের মধ্যে হাজির হওয়াটা আমার পক্ষে খুব অসম্ভব বল। চলো ঝটপট দেখে নেওয়া যাক আনন্দমেলা স্টলগুলোতে কী কী লোভনীয় খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। আর এদিকে পুরো মেলা প্রাঙ্গণ একেবারে খাবারের গন্ধে মোমো করছে, যথারীতি খিদে পেয়ে গেছে। এখানে আমাদের দুইজন দিদি জয়তিদি আর রিঙ্কুদি বসেছে কুপন নিয়ে, অর্থাৎ যার যে স্টলের যে খাবার পছন্দ হবে সেই পরিমাণ দাম দিয়ে কুপন নিয়ে নিতে হবে। আর কুপনগুলো স্টলে জমা দিলেই পেয়ে যাওয়া যাবে কাঙ্ক্ষিত খাবার। এখানে ছিল চিকেন কাটলেট আর চাই স্টল। চা ছাড়া বাঙালির কোনো সন্ধ্যাই মনে হয় না জমে, তাই জন্য চাই স্টলটা কিন্তু মাস্ট, তাই না? আলুর দম ফুচকা, আচ্ছা, এটা হচ্ছে নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আচ্ছা, পরে আসছি। এদিকে যেমন জিভে জল আনা আলুর দম ফুচকা, এদিকে সেরকম কিমা পাও। কি নেই আজকে বাঙালির রসনাকে তৃপ্তি দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে বাঙালির রসনার রাজা বিরিয়ানি। বাঙালির কোনো খাদ্য উৎসব আর সেটা বিরিয়ানি ছাড়া কখনো সম্পূর্ণ হয়েছে এটা কখনো শুনেছো? বাঙালির খাদ্য উৎসবে দুটো জিনিস থাকা মাস্ট, এক হচ্ছে মিষ্টি, 2 নম্বর হচ্ছে বিরিয়ানি। এই দুটো না থাকলে বাঙালির কোনো রকম খাদ্য উৎসব কেন, কোনো উৎসবই ঠিক উৎসব নয়। এদিকে কি ছিল না আমাদের খাবারের স্টলে, তা থেকে ফুচকা, মাটন কিমা পাও থেকে চিংড়ি মাছের চপ, ওদিকে ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে শুরু করে বাসন্তী পোলাও, এর সাথে বাঙালির অতি পছন্দের লাল লাল চিকেন কারি। কোনটা ছিল না? ছিল তো সব কিছুই। ছিল না শুধু পেটে বেশি জায়গা। যদি পেটে অনেক জায়গা থাকতো তাহলে এই প্রত্যেকটা স্টল থেকেই আমি কিছু না কিছু খেতাম। বাঙালির সন্ধ্যাকালীন চপের স্বাদ তো ব্যাঙ্গালোরে খুব একটা পূরণ হয় না, তাই এখানে যখন চপের অপশন আছে আমরা সেটা দিয়ে আমাদের সন্ধ্যাবেলাটা শুরু করলাম। নিয়েছিলাম একটা চিংড়ির চপ আর একটা চিকেন চপ। এই চপ দিয়ে আমরা আপাতত তো আমাদের রসনাটাকে তৃপ্ত করি, তারপর ভেবেচিন্তে দেখবো যে এরপরে কি খাওয়া যায়। চিংড়িটা খাও। খাই না আজকে, কি খাবো? পুজোর কটা দিন নিয়মকানুনগুলোকে একটু নয় ঘরের দরজায় চাবি দিয়ে রেখে দিলাম। নিয়মকানুনগুলো আবার শুরু হবে একাদশীর দিন থেকে। এই কটা দিন একটু জীবকেও আনন্দ করতে দেয়া যেতেই পারে, তাই আমরা এখন জীবকে আনন্দ করতে দেওয়ার জন্য চপগুলোকে ভালোভাবে উপভোগ করছি। আর এদিকে বাঙালি মেলা উদযাপন করছে কোনো মিষ্টি ছাড়া, সেটা কি হয় নাকি? তাড়াতাড়ি করে আমি কয়েকটা কুপন কেটে নিয়ে চলে গেলাম পাটিসাপটা স্টলে। কিন্তু বাঙালির এমন মিষ্টি প্রীতি, স্টল খোলার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্ত পাটিসাপটা সাফ। এখন শুধুমাত্র পড়ে আছে এই যে বড় নিমকি আর কুচো নিমকি। কি আর করা যাবে, কয়েকটা পিক ক্লিক করে বড় নিমকি আর কুচো নিমকির একটা করে প্যাকেট নিয়ে নিলাম। কারণ দুধের স্বাদ ঘোলে মেটানো তো হলো, পাটিসাপটা না হোক, নিমকি বা কম কিসের? সে ছাড়া কি বাঙালির উৎসব হয়? ডিনারের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, কি দিয়েছি সেটা পরে জানাচ্ছি। চলে এসেছি সোজা মণ্ডপে। আমরা এখানে বসে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের নাচের প্র্যাকটিস আজকে মা দুর্গাকে কাছ থেকে দেখাবো না, এরকম দূর থেকেই দেখো। কাল ষষ্ঠীর দিন, কালকে মায়ের মুখ সামনাসামনি দেখাবো। রিহার্সাল দেখতে গিয়ে জানতে পারি মেহেন্দি আর্টিস্ট কিন্তু তখনও চলে যায়নি। ব্যাস আর কি, হুজুকে বাঙালি নাচে। তাই আমিও সেই হুজুকে বাঙালি নাচার মতো নেচে বসে পড়লাম মেহেন্দি করতে।
জীবনে মেহেন্দি করতে খুব একটা ভালোবাসি না। এদিকে আজকে আমার কি শখ হয়েছে ভগবান জানে। এই যে দেখো ছোট্ট ছোট্ট দুটো হাত মেহেন্দি রঙে কি সুন্দর রেঙে উঠেছে। আবার শুধু মেহেন্দি করলেও তো হবে না, রিলসও বানাতে হবে। মিলিদির সাথে হাতে হাত মিলিয়ে একটা ছোট্ট রিলসও তোমাদের জন্য করে নিলাম। কেমন লাগছে আমাদের হাতগুলো অবশ্যই জানিও। মেহেন্দি পরে চলে এসেছি বাড়ি, ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ডিনার টেবিলে। আজকে ডিনারের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর মটর পনির আর পোলাও, তার সাথে হচ্ছে চিকেন কারি। আমাদের শুভ পঞ্চমী তো মহা ধুমধামে শুরু হয়ে গেল। তোমাদের পঞ্চমীর দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের এই মিনি ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল মহাষষ্ঠী ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। আরও একবার তোমাদের জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার অভিনন্দন। আশা করি দুর্গাপুজোর প্রতিটি দিন তোমাদের খুব আনন্দ মুখরিতভাবে কাটুক আর স্মৃতির পাতায় জমা হোক এক একটা সোনালি পাতা, যা পরবর্তীকালে উল্টালে তোমাদের মনটা ভালো হয়ে যাবে। আজ কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো। বাই বাই।